আসসালামু আলাইকুম, আমি লিটন কবির শখের খামার এগ্রো প্রজেক্ট থেকে বলছি। আমি আজকে আপনাদের মাঝে দেখাবো টার্কিকে ফাউল কলেরা ভ্যাকসিন কিভাবে দিতে হয়। তো ফাউল কলেরার ভ্যাকসিনটা আমরা কোথায় পাবো সেটা একটু জেনে নিই। এটি একটি সরকারি ভ্যাকসিন, অতএব আমরা আমাদের নিজস্ব উপজেলায় সরকারি প্রাণী সম্পদ অফিস যেখানে আছে সেখান থেকে খুব সহজে এই ভ্যাকসিনটি সংগ্রহ করতে পারি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শখের খামার। লেটেস্ট ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে ডায়লগ বক্স মার্ক করে সেভ করুন। আরেকটি ব্যাপার, যারা আমরা ঢাকাতে আছি তারা সরাসরি মহাখালী থেকে নিয়ে আসতে পারি, কারণ বাংলাদেশের সকল সরকারি ভ্যাকসিনগুলো মহাখালীতে উৎপাদিত হয় বা তৈরি হয়। কলেরা ভ্যাকসিন এটা সচরাচর টার্কিকে বা যে কোনো পোলট্রিতে 70 দিন থেকে 75 দিন বয়সে প্রথমবার দিতে হয় এবং পরবর্তী 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে দ্বিতীয় বুস্টার ডোজটি দিয়ে নিতে হয়। এবং একবার ভ্যাকসিন দেওয়ার 6 মাস পর্যন্ত এই ভ্যাকসিনটি আর দিতে হয় না। 6 মাস অন্তর অন্তর আমরা এই ভ্যাকসিনটি রিপিট করব। তো এখন আমরা দেখব কিভাবে টার্কিকে ফাউল কলেরা ভ্যাকসিন দিতে হয়। আরেকটা ব্যাপার আমি যেটা বলে গেছি, এই ভ্যাকসিনটি নর্মালি গুলানো অবস্থায় থাকে। 100 ml এর একটি ভাওয়েল দেওয়া হয় এবং প্রত্যেকটি মুরগিকে 1 ml করে পুশ করতে হবে ইঞ্জেকশনের মাধ্যমে। তাহলে আমরা টোটাল 100 মুরগিকে একটি ভাওয়েল থেকে দিতে পারবো। আমরা প্রথমে ভাওয়েলটাকে হালকা একটু আলতোভাবে নাড়িয়ে নেব এবং তারপর ইঞ্জেকশনের মাধ্যমে ভাওয়েল থেকে ভ্যাকসিনটি নিয়ে নেব আস্তে আস্তে। এই ভ্যাকসিনটি দিতে হয় পাখার যে অংশতে পালক খুবই কম থাকে এবং মাংস এবং শিরার উপস্থিতি না থাকে, সেই জায়গাতে দিতে হয়। তো আমরা আসুন দেখি কিভাবে দিতে হয়। প্রথমে আমরা ওরকম একটি জায়গা নির্বাচন করব এবং প্রয়োজন হলে যদি 2-1টা পশম থাকে সেটা সরিয়ে নিতে পারি। চামড়াটা আমরা এভাবে টান দিয়ে নিব যাতে আমরা ভিতরে চামড়ার ঠিক নিচে পুশ করতে পারি। অনেক সময় দেখা যায় যে অসাবধানতার কারণে চামড়া ভেদ করে নিচ দিয়ে ভ্যাকসিনটা বের হয়ে যায়। চামড়ার নিচে প্রথমে নিডেলটা নিয়ে নিশ্চিত করব যাতে ফুটো না হয়ে অপর দিক থেকে না বের হয়ে যায় এবং মাংস এবং শিরাতে যেন না লাগে সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। এবং ঠিক এরপর 1 ml পরিমাণ ভ্যাকসিন আমরা এখানে আস্তে করে পুশ করব। দেখেন আমার 1 ml হয়ে গেছে। তো এখন আমি এটাকে হালকা ম্যাসেজ করে দেব। ফাউল কলেরা ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই ভ্যাকসিনটা যেন শিরা এবং মাংসে না পড়ে সেদিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন বা দিতে না পারেন সেক্ষেত্রে অভিজ্ঞ যারা খামারি আছে বা যারা ভেটেরিনারিয়ান আছে তাদের সাহায্য নিয়ে দিবেন। তো ফাউল কলেরা ভ্যাকসিন সম্বন্ধে আজ এ পর্যন্তই। ভ্যাকসিন শিডিউল এবং অন্যান্য ভ্যাকসিন দেওয়ার কৌশল সম্বন্ধে আরও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখতে ইন্টারেস্টেড বা যারা জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। আর আপনাদের আরও নতুন কোনো কিছু যদি খামার বিষয়ে প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তীতে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব।